महादेवाय त्रयंबकाय त्रिपुरांतकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकंठाय मृत्युंजयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन महादेवाय नमः। हर हर महादेव, जय महाकाल। রুদ্রজ্যোতি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে আপনারা সরাসরি কথা বলতে পারবেন। আমাদের জীবনে প্রত্যেকেরই কিন্তু একটা স্বপ্ন থাকে, আশা থাকে, সফল হব। কিসের সফলতা? এই সফলতা আপনার সন্তানের ভালো রেজাল্টের সাফল্যতা, আবার আপনার দাম্পত্য জীবন, সেখানেও কিন্তু সফল হতেই হবে। কারণ বর্তমান যুগে আমরা দেখতে পাই যে একটা অসফল দাম্পত্য জীবনের কাহিনী কিন্তু ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। তাই জীবনের এই সফলতার তকমাটা থাকতেই হবে, কি চাকরি ক্ষেত্রে, কি ব্যবসা ক্ষেত্রে। কিন্তু আমি যতটা সহজে বলে গেলাম সফলতার কথা, ততটা সহজ বোধহয় আমাদের জীবনে সফলতা আসে না। আমি আপনি প্রতিনিয়ত 24 ঘন্টাই চেষ্টা করে যাচ্ছি সফল হতে, একটা সাকসেসকে ধরতে, অ্যাচিভ করতে, কিন্তু আমরা পৌঁছতে পারি না। অনেক সময় মনে হয় আরো কি পরিশ্রম করতে হতো, আর কি কি প্ল্যানিং করলে আমি সফল হতাম জীবনে। আপনার জন্মছক কি বলছে সেটা কিন্তু জেনে নিতে হবে। সফলতার চাবিকাঠি লোকানো রয়েছে আমাদের জন্মছকে। তার জন্য কি দরকার? তার জন্য দরকার একজন শিক্ষিত সৎ জ্যোতিষের সঙ্গে শরণাপন্ন হওয়া, যিনি আপনাকে পথটা দেখিয়ে দিতে পারবেন। এই অনুষ্ঠান মানেই আচার্য রিম্পা চ্যাটার্জি, আর প্রত্যেক দিন থাকেন আপনারা। তাই আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্য রিম্পা চ্যাটার্জি, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার, সবাইকে অভিনন্দন জানাই প্রথম কথা রুদ্রজ্যোতি অনুষ্ঠানে। আর আজকে যে ম্যাটারটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সাকসেস, সফলতা। সাফল্য কিন্তু আমরা বলি, গল্পটা খুব সুন্দর লাগে যখন শুনি কারোর কাছে, একদম ডাউন স্ট্রেন, একদম নিচু তলা থেকে অনেকটা উঁচু একটা স্ট্যান্ডার্ড জায়গায় চলে গেছে। ছিল হয়তো একদম আপনার পাশের বাড়িতেই হয়তো কোনো মেয়েকে দেখেছেন, পরিস্থিতি খুব খারাপ, বাবার পরিস্থিতি খুব খারাপ, মা হয়তো কোন রকমের খেটে খেয়ে তাদের চলে। তো সেই পরিস্থিতি থেকে মেয়েটা হঠাৎ করে খুব সুন্দর একটা জয়েন্টে র্যাঙ্ক করলো, সেখান থেকে সে তারপরে পেল স্কলারশিপ, সেখান থেকে তার টার্নিং পয়েন্ট জীবনের আস্তে আস্তে সে দেখা গেল খুব সুন্দর একটা জায়গাতে, একটা কোনো আই হসপিটালে হয়তো সে আই স্পেশালিস্টের জায়গায় চলে যাচ্ছে, ডে বাই ডে তার গ্রোথ হচ্ছে। বা কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পারি যে খুব নমিনাল যাদের পজিশন, খুব সুন্দর হয়তো তাদের সাপোর্টের জায়গা তারা জীবনে পায়নি, কোনো আত্মীয় স্বজন হয়তো তাদের দিকে মুখ ঘুরিয়েও কোনোদিনও তাকায়নি, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হঠাৎ করে একটা খুব সুন্দর ব্যবসা, ছোট ব্যবসা স্ট্রাইক করে একটা দারুণ জায়গায় চলে গেল। তো ব্যাপার হচ্ছে যে কার ক্ষেত্রে সফলতা কখন আসবে এবং কোন রাস্তায় আসবে সেইটা প্রথম কথা জেনে নেওয়া দরকার। তার জন্য কিন্তু অবশ্যই একটা নিজের ম্যাপ করে নেওয়া, ম্যাপ জানা নিজের সবার আগে দরকার। কিন্তু জাতক জাতিকাদের ম্যাপ জেনে নেওয়া যে আমার জীবনে চাকরির দিকে আমি এগোচ্ছি সেটা সঠিক নাকি ব্যবসার দিকে এগোনো সঠিক। তো এটা তো ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষের হরোস্কোপ থেকে সেটা দেখতে হবে। আজকের অনুষ্ঠান হচ্ছে যারা যে রাস্তাতেই হাঁটছেন না কেন, তাদের রাস্তাতে তারা হয়তো বারবার ফেলিওর হচ্ছেন। তো সেই ক্ষেত্রে যদি একটা পজিটিভ জায়গা আনা যায় যে কিভাবে তারা তাদের জীবনের সফলতা বা সাকসেসকে আনবে, তারা তাদের জায়গাতে এগোবে, যে যে জায়গাটায় তারা অ্যাচিভ করতে চায়, অন্তত যেন নিজেদেরকে একটু স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে যাওয়া যায়, সেই জায়গাটাতেই কিন্তু আজকে হচ্ছে উপায়টা আমি আলোচনা করব একটা শিবক্রিয়া নিয়ে, যেটা আপনাদের জন্য বিশেষভাবে কিন্তু ফলপ্রসূ হবে। একদমই আলোচনায় আসবো, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হর হর মহাদেব। হ্যাঁ নমস্কার, হর হর মহাদেব। ম্যাডাম আমি পিউ দাস বলছি। আচ্ছা, থেকে কার জন্য জানবেন? আমি আমার নিজের জন্যই জানবো। ডেট অফ বার্থ? আমার একটু পারিবারিক সমস্যা। আপনার ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ বলুন। 4 সেপ্টেম্বর 1984। সময়? মঙ্গলবার রাত 8টা। 1994? 84 তাই তো? 1984। হ্যাঁ, এটা কি 1 সেপ্টেম্বর না 9 সেপ্টেম্বর? 4 সেপ্টেম্বর। 4 সেপ্টেম্বর। আর সময়? সকাল রাত 8টা। না, রাত 8টা। হ্যাঁ। জন্মস্থান? হাওড়া। হাওড়া। দেখা হচ্ছে অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ দেখি ম্যাম, খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ভালো লাগে কেন? অনেক অনুষ্ঠান হয়, তার মধ্যে এই অনুষ্ঠান ভালো লাগার কারণটা কি? আপনার কথাগুলো খুব ভালো লাগে। আপনি এমন কথা বলেন মানে
পারিবারিক জীবন সম্পর্কিত মানে মানে সেই সমস্যাগুলোই যেন আমি রিলেটেড আচ্ছা দাম্পত্য সমস্যা নিয়ে আপনার সাথে একটু জানতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দাম্পত্য সমস্যা, প্রথম কথা লগ্ন রাশিটা একটু বলে দিই, মেষ লগ্ন ধনু রাশি, ঠিক আছে? ও আচ্ছা। এবং নক্ষত্র হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র। ও তো ব্যাপার হচ্ছে যে দাম্পত্য সমস্যার যে জায়গাটা সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমি বলবো কিন্তু অবশ্যই মঙ্গল কেতু রিলেটেড এবং শনি রিলেটেড। সপ্তমে কিন্তু শনি রয়েছে এবং মঙ্গল এবং কেতু কিন্তু অষ্টমে রয়েছে। এই ক্ষেত্রে কিন্তু এটা একটা মোস্ট নেগেটিভ যোগ আমি বলবো দাম্পত্য জীবনের ক্ষেত্রে। তো আপনাদের মধ্যে মনোমালিন্য হওয়ার যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু বারবার আসবে। আপনার লগ্ন হচ্ছে মেষ লগ্ন, আপনার সপ্তমেশের যে জায়গাটা সেটা হচ্ছে ভেনাসের জায়গা, সেখানে কিন্তু স্যাটার্ন বসে রয়েছে এবং মঙ্গল লগ্নপতি কেতুযুক্ত হয়ে অষ্টমে বসে রয়েছে, এটা কিন্তু একটা মাঙ্গলিক যোগও বটে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে থেকে দাঁড়িয়ে কিন্তু বর্তমানে দাম্পত্য সমস্যা ইনক্রিজ বেড়ে যাওয়ার জায়গাটা বা মাঝের মধ্যে অত্যন্ত পরিমাণে ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাওয়ার জায়গাটা রয়েছে, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ। তো এখানে আমি বলবো যদি সম্ভবপর হয়, আর একটা কথা আমি জাস্ট ছোট্ট করে জিজ্ঞাসা করছি, কোনো হঠাৎ করে গাইনিক ইস্যু, ব্লিডিং, লোয়ার অ্যাবডোমেন কোনো প্রবলেম, মানে তলপেটের নিচের দিকের কোনো সমস্যা? হ্যাঁ ম্যাম, হ্যাঁ হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রথম কথা আপনি অনুষ্ঠানটা ফলো করুন, আমি আপনাকে বলে দিচ্ছি এখানে কিন্তু প্রথম যেটা প্রতিকার করা প্রয়োজন আমি বলবো যে যদি সম্ভবপর হয়, প্রথম কথা কেতু এবং যে আপনার মঙ্গলের যে কম্বিনেশন অষ্টমে হয়ে রয়েছে এই জায়গার কিন্তু প্রতিকার করা প্রয়োজন। এই শ্রাবণ মাস যেটা আসছে, এই শ্রাবণে বিশেষ করে দূর্বা এবং কুশ একসঙ্গে মিক্স করে গঙ্গা জলের সঙ্গে যাদেরই এই ধরনের কেতু রিলেটেড প্রবলেম থাকবে অত্যন্ত পরিমাণে, তারা কিন্তু গঙ্গা জলের সঙ্গে কুশ এবং দূর্বা একসঙ্গে মিক্স করে দেবাদিদেব মহাদেবকে কি বললেন ম্যাডাম? কুশ 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 কিনে আনবেন, কুশ কিনে এনে গঙ্গা জলের সঙ্গে মিক্স করে কিন্তু মহাদেবকে অভিষেক করুন এবং যদি সম্ভবপর হয় তাহলে কিন্তু কাঁচা হলুদ বেটে তার রসও কিন্তু মহাদেবকে বৃহস্পতিবার করে অবশ্যই কিন্তু দিন, ঠিক আছে? রস দিয়ে অভিষেক করুন কাঁচা হলুদের, এটাও কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে। সঙ্গে থাকুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেটে মহাদেবকে শিবলিঙ্গে অভিষেক করুন, তারপরে অবশ্যই গঙ্গা জল দিয়ে কিন্তু পরিষ্কার করে নেবেন, ঠিক আছে? দিয়ে একটা বেলপাতা অর্পণ করে দেবেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দিলেন এবং কি কি করতে হবে সেটাও কিন্তু জেনে গেলেন। এরপরও যদি মনে হয় একটু সরাসরি যোগাযোগ করবেন, কারণ একটা জন্মছক থেকে আরো অনেক কিছু বলা একদম। এবং সম্ভব। সবথেকে বড় কথা উনি দাম্পত্য জীবন নিয়ে কথা বলছিলেন, আমি ওনার হরোস্কোপে সাডেন জাস্ট 1-2 মিনিটের ম্যাটার এটা, এখানে কিন্তু কয়েকটা জিনিস সম্পর্কে মানুষরা অনেককেই দেখেছি, অনেকে জেনে যোগাযোগ করেন আসেন, তারা কিন্তু সেই জায়গা থেকে আমি বলবো সেখানে কিন্তু তাদের কপালটাও সাথ দেয় বলে তারা কিন্তু চেম্বার অব্দি এসে পৌঁছায়। এই যে বোন যিনি কথা বললেন ওনার কিন্তু গাইনিক ইস্যু, এরকম অনেকেরই দেখবেন যে অত্যন্ত পরিমাণে গাইনিক প্রবলেম রয়েছে, কোন ক্ষেত্রে সেটা হাইড অর্থাৎ সামনে আসছে না, কিছু একটা প্রবলেম চলছে, পরে একটা বড় আকৃতি নিয়ে সেটা সামনে এলো। তো ব্যাপার হচ্ছে একটা অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে যখন আপনি স্থায়ী সমাধান চাইবেন যে না আমার একটা স্থায়ী সমাধান দরকার, সেটা আদৌ হবে কিনা অলিক কল্পনা করে তো লাভ নেই। ঠিক কথা, যেটা আমার আছে কতটা আমার এখানে সমস্যা কমবে সেই জায়গাটার কিন্তু স্থায়ী সমাধানটা আমাকে একটু আগে জেনে নিতে হবে অবশ্যই। এবং এই সফলতার ক্ষেত্রেও কিন্তু সেই একই কথাই, যে কথাটা আপনি বললেন যে চাকরি না ব্যবসা, এটা আগে জেনে নিতে হবে। আলোচনায় আসবো, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। হর হর মহাদেব, হর হর মহাদেব। আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন। আমাদের এই অনুষ্ঠানে একটা ছোট্ট রুলস রয়েছে, এটা একটু মেনে চলতেই হবে। টিভি সাউন্ডটা কম করবেন এবং একটা অদ্ভুত কথা হচ্ছে দেখুন কপাল কাকে বলে, একটু আগে আমি বলছিলাম যে অনেকে বুকিং করেও আসতে পারেন না, তো কোনো না কোনো সমস্যায় তারা অনেক ভুগছেন, অনেকে আজ ফোন করলো পরশুদিনই তাদের চেম্বারে বুকিং করে তারা চলে এলো, তারা কিন্তু সলিউশন পেয়ে গেল। ব্যাপার হচ্ছে এই যে ভাই ফোন করেছিলেন বা এই যে যিনি ফোন করেছিলেন আমাদের, আমি কিন্তু বুঝতেই পারলাম না উনি মানে কোনোভাবে ফোনটা ধরে অন্য জায়গায়। তো ব্যাপার হচ্ছে যে ডেস্টিনি যদি সাপোর্ট না করে, কপাল যদি সাপোর্ট না করে, এত লক্ষ লোক ট্রাই করছে তার মধ্যে উনি লাইনটা পেলেন, কথা বলতে পারলেন না। এটাই হচ্ছে যারা ফোন করছেন তাদেরকে একটু বলে দিই একদম টেলিভিশনের সাউন্ড বন্ধ রাখবেন। আর আমাদের অনুষ্ঠানে একটা নিয়ম রয়েছে, একদম যখনই আমরা কথা বলবো তার আগে হর হর মহাদেব এই কথাটা একটু উচ্চারণ করবেন।
নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হর হর মহাদেব। হ্যাঁ মহাদেব, হুম, নমস্কার। নমস্কার। বলুন। বলুন, কার জন্য জানবেন? একটু জানবো, মেয়ের একটা চাকরি বাকরি। আচ্ছা, নামটা বলুন। নাম দীপিকা ভট্টাচার্য। ডেট অফ বার্থ 2/10/93। কত? কত? 2/10/93। আচ্ছা, 2/10। সকাল 10টা 25, ওকে, কল্যাণী হসপিটাল। ঠিক আছে। 2/10/1993 সকাল 10টা 25। 10টা 25, কল্যাণী। আচ্ছা, কল্যাণী হসপিটাল। অনুষ্ঠান দেখছেন? হ্যাঁ দেখি, হ্যাঁ, ভালো লাগে। ভালো লাগছে, নিয়মিত ফলো করছেন অনুষ্ঠান? হ্যাঁ 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 ঠিক। হ্যাঁ দেখি। আচ্ছা, টেলিভিশনের সাউন্ড বন্ধ করুন, ফিডব্যাক আসছে কিন্তু আপনি শুনতে পাবেন না। আচ্ছা, তো আপনি মেয়ের চাকরি বাকরি নিয়ে জানতে চাইছেন? হ্যাঁ, মেয়ে একটা চাকরি বাকরি করেছিল, আচ্ছা। বাংলা অনার্স নিয়ে। আচ্ছা, আমি আপনার এই জায়গাটায় আসছি, কিন্তু যেটা আপাতত আমি সর্বাগ্রে দেখতে পাচ্ছি সেটা নিয়ে একটুখানি বলে দিই। মেয়ের বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, মাথা গরম, হঠাৎ করে রাগ, এই একটা জায়গা থাকবে, এবং মেয়ে পূর্ণ মাঙ্গলিক দোষ যুক্ত। জানেন এটা? না, মেয়ের কিন্তু পূর্ণ মাঙ্গলিক যোগ রয়েছে। বিয়ে হওয়ার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সমস্যার জায়গা কিন্তু এই মাঙ্গলিক দোষের জন্য আমি বলবো উনি কিন্তু ফেস করবেন, ঠিক আছে? এবার করে গেছি, হ্যাঁ বলো। বিয়ে করে গেছি। বিয়ের পরেও কিন্তু সমস্যা, আপনি ভালো করে খেয়াল করবেন, এখানে কিন্তু সম্পূর্ণ মাঙ্গলিক যোগ দেখাচ্ছে, ঠিক আছে? পূর্ণ মাঙ্গলিক যোগ। আপনি কি মাঙ্গলিক যোগ কাটিয়েছিলেন? না, আমি তো জানি না যে আমি আচ্ছা, কিছু জানি আচ্ছা, না। আচ্ছা, বুঝেছি। বিয়ে হয়ে গেছে 10 বছর হলো। আচ্ছা, আচ্ছা, কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে যে বিবাহিত জীবনে কোনো না কোনো একটা প্রবলেম কিন্তু অ্যারাইজ করা বা দাম্পত্য সমস্যার জায়গা দেখাচ্ছে, অপারেশনে রক্তপাত হওয়ার জায়গা দেখাচ্ছে, বা সাডেন অ্যাক্সিডেন্টের যোগ দেখাচ্ছে, ঠিক আছে? এবার রইলো হচ্ছে চাকরির প্রশ্ন, যেটা আপনি জানতে চাইছেন। সেই জায়গা থেকে আমি বলবো যে এখানে কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু অবস্টাকলস বা সমস্যা অনেকাংশে রয়েছে, ঠিক আছে? এবং আর একটা জায়গা দেখাচ্ছে রবির মহাদশা চলছে। বর্তমানে কি চাকরির চেষ্টা উনি করছেন? ওই স্কুল টিচারের চাকরির চেষ্টা করেছি, ব্যবসা কাজ করতে পারিনি। না না, একদমই কিন্তু এই জায়গাতে আমি খুব একটা সফলতার জায়গা দেখতে পাচ্ছি না। বৃহস্পতি নাশস্ত হয়ে বসে রয়েছে। পারলে কিন্তু চার্টে অবশ্যই প্রতিকার করিয়ে নিন, আদারওয়াইজ কিন্তু একটু সমস্যার জায়গা হবে। 1993 সাল, অর্থাৎ এখন মেয়ে 30 বছর বয়স হয়ে গেছে। সময় কিন্তু অত্যন্ত কম। হ্যাঁ, এই সময়ের মধ্যে কিন্তু একটু প্রতিকার করান, যদি প্রপারলি ইচ্ছে থাকে চাকরির। আদারওয়াইজ কিন্তু আমি বলবো যে এখানে চাকরির সমস্যা রয়েছে। বৃহস্পতির প্রতিকারটা কিন্তু অবশ্যই করা প্রয়োজন, ঠিক আছে? বৃহস্পতির প্রতিকার করলে হবে। বৃহস্পতির প্রতিকারটা করুন, 360 ডিগ্রির প্রতিকারটা করা প্রয়োজন। বাস্তুর কিছু প্রবলেম আছে, শনি বক্রী হয়ে বসে রয়েছে, সফলতা কিন্তু অধরা থাকার জায়গা রয়েছে, ঠিক আছে? না হলে আপনার মেয়ে কিন্তু এতদিনে হয়তো কোনো চাকরি পেয়েও যেত। অনেক ভালো দশা থাকলেও কিন্তু কিছু নেগেটিভ যোগের জন্য কিন্তু কাজ হয় না, কাজ হাতের কাছে এসেও কিন্তু হাতছাড়া হয়ে যায়। সেই জায়গাটায় কিন্তু আপনাদেরকে বিশেষভাবে আলোকপাত করতে হবে। নমস্কার, সঙ্গে একদম, থাকুন। একদমই তাই। আমি এই মায়ের মতো বলছি, যাদের এই ধরনের ধরে নিন মেয়ে বা ছেলে চাকরির চেষ্টা করছে, বা একটা ব্যবসাতে ইনভেস্ট করেছে ফেলিওর, আবার একটা ব্যবসা ইনভেস্ট করছে ফেলিওর, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ইনভেস্টমেন্ট সময়ের, ইনভেস্টমেন্ট টাকার, এই দুটো জায়গাকে যদি বুঝতে হয় যে না আমি ইনভেস্টমেন্ট টাকার করছি, ইনভেস্টমেন্ট সময়ের করছি, সেই জায়গাটাকে বুঝতে গেলে কিন্তু অবশ্যই করে কিন্তু আপনারা জানুন আগে কোনটা আপনাদের হরোস্কোপ পারমিট করছে। টাকা লস করে আসাটা আপনার ইচ্ছে, আপনি আসতেই পারেন। প্রচুর লোক টাকা লস করে আসেন, তারপরে বলেন দিদি আমি এবার কোন দিকে এগোবো, সেটা করতে পারেন। কিন্তু যদি আগে থেকে সতর্ক হন তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু বেটার রেজাল্ট দেবো। এবং কখনোই কিন্তু অনেক লোক এসে বলেন দিদি আমার কাছে আমি গেছিলাম, আমাকে এত টাকার পাথর দিয়েছে, দেখছি কতগুলো পচা নেগেটিভ টাইপের পাথর দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কোনো জায়গায় দেখা যাচ্ছে শুধুমাত্র একটি কবজ জড়িয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তো ব্যাপার হচ্ছে মন্ত্র জপ একটা অবশ্যই বড় ভাইব্রেশন দেয়, এটা আপনারা মানুন বা না মানুন, ভালো লাগুক বা খারাপ লাগুক, ওষুধ তিতো হলেও খেতে হবে, এটাই নিয়ম। সেটা আপনার ভালোও না লাগতে পারে, খারাপও লাগতে পারে, ঠিক আছে? কিন্তু ম্যাটারটা আপনাকে মেনে নিতে হবে। দ্বিতীয়ত যেটা জায়গা, অনেকেই মন্ত্র জপে বাচ্চাদের ক্ষেত্রে সমস্যা থাকার জন্য কিন্তু গ্রহ শান্তি স্নানের ব্যবস্থা রয়েছে। কবচ কিভাবে পাঠ করবে, সেই কবচ পড়ার যে রুলস সেগুলো কিন্তু বিশেষভাবে বলা হয়। শুধুমাত্র একটি কবচ
হাতে ধরিয়ে দেওয়া, একটি স্টোন হাতে ধরিয়ে দেওয়া, তাতেই কিন্তু সমস্যার সমাধান হয় না। জানতে হবে বাস্তু সাপোর্ট আছে কিনা। সেই জন্য আমি বারবার বলি 360 ডিগ্রি প্রতিকার করুন, করে স্থায়ী সমাধান করুন। আর যদি মনে হয় 21 দিনের দিকে যাব, 1 মাস, 15 দিন, 7 দিনের গল্পে যাব, শর্টকাট উপায় যাব, তাহলে অবশ্যই যেতে পারেন। তাহলে কিন্তু আমার কাছে অবশ্যই আসবেন না। একদমই নমস্কার, তাই। হর হর নমস্কার। মহাদেব। হ্যালো, নমস্কার। হর হর মহাদেব। হর হর মহাদেব। হর হর মহাদেব কথাটা উচ্চারণ করতে হবে। হ্যালো, আপনারা রুলসটা যদি একটু না মানেন, এটাও একটা নিয়মানুবর্তিতা যে জীবনে মেনে চলতে হয় কিছু জিনিস, সেই এই ছোট্ট একটা বিষয়টাকে যদি গুরুত্ব না দিতে পারেন তাহলে জীবনে একদম, সফলতা কি জীবনে করে এত আসবে? সফলতা কোনোভাবেই একদম আসবে না। তাই। এবং সবথেকে বড় কথা হচ্ছে, আমি একটা কথা বারবার বলি, আমার অনুষ্ঠান মানে কিন্তু শুধুমাত্র আপনি খাতা পেন নিয়ে বসে যাবেন বা ফোন করে নিলেন, জেনে নিলেন, আপনি সারা জীবন ধরে জানতেই থাকবেন, সমস্যা আপনার সারা জীবন ধরে পথসঙ্গী হয়েই থাকবে। এক্ষেত্রে কিন্তু কোনোদিন সফলতার জায়গাটা আসবে না। সফলতা যদি পেতে হয় তাহলে সবার আগে কিন্তু ডিসিপ্লিন হওয়া প্রয়োজন, এবং সর্বাগ্রে কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে যে আমার মধ্যে সেই ইচ্ছে প্রবৃত্তিকে জাগ্রত করুন, এবং সঙ্গে শিক্ষিত অ্যাস্ট্রোলজার, যেখানে আপনি সঠিকভাবে জ্ঞান অর্জনের জায়গা তার রয়েছে, আপনি জানেন যে এখানে গেলে আপনি স্থায়ী সমাধান পাবেন। ধৈর্য ধরে সেখানে কানেকশন করুন। এখানে কিন্তু কোনো শর্টকাট নিয়ম নেই সফলতার। বারবার হ্যাঁ, যে আমি যে জায়গাটায় আসছিলাম সেটা হচ্ছে এই যে শ্রাবণ মাস পড়ছে, আর 8 দিন পরে শ্রাবণ মাস পড়ছে, পয়লা শ্রাবণ। এবং বিশেষভাবে এই শ্রাবণ মাস কিন্তু যেহেতু সোমবার দিয়ে শুরু হচ্ছে, এটা কিন্তু বিশেষভাবে উপযোগী, কারণ প্রত্যেকটা শ্রাবণ কিন্তু সোমবার দিয়ে শুরু হয় না প্রত্যেক বছর। এবারে 5টা আমরা সোমবার পাচ্ছি, সঙ্গে কিন্তু প্রত্যেক দিন ইন্ডিভিজুয়াল শিববাস দেখার কোনো প্রয়োজন হয় না। এখানে কিন্তু প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত, প্রত্যেকটা জায়গা অভিষেক করা হয়, মহারুদ্রাভিষেক, লঘুরুদ্রাভিষেক, ঠিক আছে? এই ধরনের যে অভিষেকের দ্বারা কিন্তু অনেক ধরনের সমস্যা, ধরে নিন কারোর কালসর্পে তো বিশেষভাবে উপযোগী। কালসর্প দোষের জন্য আমরা ডিলে পাই, সেই ডিলের সমস্যার সমাধান হয়। জীবনের সফলতা আসছে না, যেটা আজকে আমি আলোচনা করছি, এই সফলতার জন্য আপনারা কি করবেন? আপনাদের বাড়িতে কি করতে পারেন? বাড়িতে যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে তাহলে এই উপায়টি করতে পারেন, অথবা মন্দির যেখানে আছে আপনাদের বাড়ির পাশে প্রতিষ্ঠিত মন্দির থাকলে সেখানে গিয়ে আতর কিনবেন। আতরের সঙ্গে কেশর পাওয়া যায় কিনতে, স্যাফরন বলে, কেউ বাংলাতে কেশর বলে। সেই কেশর এবং আতর কিন্তু মিক্স করবেন শ্বেত চন্দনের সঙ্গে। এই 3টে কম্বিনেশন কিন্তু একসঙ্গে 3টে আঙুল দিয়ে, ত্রিপুণ্ডক বলে, মহাদেবের যে শিবলিঙ্গ আপনাদের বাড়িতে আছে, গঙ্গা জল দিয়ে স্নান করানোর পরে এই 3টে মিক্সিং করে, অর্থাৎ শ্বেত চন্দন, আতর এবং যেটা আমি বললাম কেশর, এই 3টেকে একসঙ্গে আপনারা কিন্তু ঠিক এইভাবে আঙুলটাকে এরকম করে নিয়ে, সেই কিন্তু এটাকে ত্রিপুণ্ডক বলা হয়, মহাদেবের ঠিক কপালে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমার ঠিক ছবির পিছনেই রয়েছে, সেখানে কিন্তু এই ধরনের শিবলিঙ্গের মধ্যে আপনাদের যে সফলতাটা আপনারা পাচ্ছেন না তার জন্য কিন্তু আরজি বলুন বা প্রার্থনা বলুন বারবার জানাবেন, এবং অবশ্যই একটা নিখুঁত বেলপাতা কিন্তু সেই জায়গাতে দিয়ে দেবেন যেখানে আপনারা ওই শ্বেত চন্দন যুক্ত কেশরটাকে লেপন করেছেন। একটি নিখুঁত বেলপাতা দিয়ে আপনি আপনার আরজি জানান, পারলে কিন্তু বাতাসা বা একটি গোটা ফল, যে কোনো একটা জিনিস কিন্তু নিবেদন করে আসবেন। আপনাদের কিন্তু সফলতার জায়গাটা কিন্তু অবশ্যই অনেকাংশে বৃদ্ধি পাবে। আপনারা বুঝবেন, এই পুরো শ্রাবণ মাস ব্যাপী যদি এই কাজটি করেন, আপনি কিন্তু বুঝবেন যে আপনার কাছে যেটা অধরা ছিল সেই জায়গা কিন্তু কোনো না কোনো একটা রাস্তা খুলছে। একদমই তাই। হর হর মহাদেব। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমার জন্য একটু জানতে চাই। হ্যাঁ, নামটা বলুন। বলছি আমরা একটু রাশিটা জানতে চাইছিলাম, আর একটু আমার সময়গুলো একটু। আপনি ডেট অফ বার্থটা, আপনার ডিটেইলসটা বলুন আগে, নাম বলুন। আমার নাম সমরজিৎ দাস। হ্যাঁ, ডেট অফ বার্থ 18 ডিসেম্বর 1973 সকাল 6টা। সকাল 6টা। জন্মস্থান? হ্যাঁ বলুন। জন্মস্থান বহরমপুর। আচ্ছা আচ্ছা, সকাল 6টা। সকাল 6টা। অনুষ্ঠান দেখছেন এখন? আপনি এখন কোথা থেকে ফোন করছেন? এখন আমি বাড়ি থেকে করছি। না না, বাড়ি থেকে তো নিশ্চয়ই, মানে সেটা কোথায়? কলকাতা, বহরমপুর, কোথায়? বহরমপুর। বহরমপুর থেকে। নিয়মিত দর্শক আমাদের? হ্যাঁ, আমি মাঝে মধ্যে শুনি, সময় পাই যেদিন। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। আচ্ছা, বহরমপুরে মানে প্রপার বহরমপুরে বাড়ি আপনার? হ্যাঁ, খাগড়ায়। আচ্ছা,
বলুন কি জানতে হ্যাঁ, চাইছেন প্রশ্নটা বলুন। বলুন, স্পেসিফিক প্রশ্ন বলুন। প্রশ্নটা ম্যাডাম আমার হচ্ছে একটু রাশির ব্যাপারটা, কোন রাশি আমার এটা? কন্যা রাশি। আপনার কন্যা রাশি, হস্তা নক্ষত্র। শনি কেতুর একটা নেগেটিভ যোগ, শাপিত দোষ আপনার অষ্টমে রয়েছে। আপনি কি জানতে চাইছেন সেটা আগে বলুন। আমার একটু বিজনেসটা একটু ডাউন হয়ে গেছে, এটা কি করলে কি সমাধান? কিসের ব্যবসা আপনার? বিজনেসটা ডাউন হয়ে গেছে। আপনার কিসের ব্যবসা? ওটা আমার এমনি ফার্নিচারের ব্যবসা। কাঠের? হ্যাঁ। আচ্ছা, বৃহস্পতি নিচস্থ, দ্বিতীয় পতি। আচ্ছা, আপনার তো জুপিটারের পজিশন তো নিচস্থ এবং আপনার তো শাপিত দোষও রয়েছে। শনির মহাদশা চলছে বর্তমানে। শনি এবং কেতুর কিন্তু অন্তর্দশায় কেতু রয়েছে 2025-এর জুলাই মাস পর্যন্ত। দেখুন, প্রথম কথা হচ্ছে শনি কেতুর যে শাপিত দোষ রয়েছে সেই জায়গাটাকে কিন্তু ক্লিয়ার আউট করুন, ঠিক আছে? এই জায়গায় কিন্তু ডিস্টারবেন্স রয়েছে এবং বৃহস্পতি কিন্তু আপনার দ্বিতীয় পতি অর্থাৎ অর্থের অধিপতি, সেখানেও কিন্তু আমি দেখছি পজিশন ভালো নয়। সেই ক্ষেত্রে আপনি কিন্তু এর কি কোনো পরিচর্যা বা প্রতিকার আগে করেছেন? না ম্যাডাম, কিছু করিনি। তাহলে তো এই ক্ষেত্রে আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষের কাছে অবশ্যই যাওয়া উচিত। এবং আপনার বাস্তুর জায়গাটা আপনি দেখেছেন, বাস্তুতে কোনো প্রবলেম আছে কি নেই এগুলো কি আপনি চেক করেছেন? না ম্যাডাম। এখানে কিন্তু ফোর্থ লর্ড আপনার স্যাটার্ন, ঠিক আছে? স্যাটার্ন কিন্তু বক্রী হয়ে কেতুর সঙ্গে বসে আছে। আমি বারবার বলছি শাপিত দোষ রয়েছে। এই যোগাযোগ কিন্তু শনির দশা সবে আপনার পড়েছে এবং বর্তমানে কিন্তু আমি বলবো যে 2025-এর এপ্রিল মাস থেকে কিন্তু আপনার মেন্টাল অ্যাংজাইটি বা মানসিক চিন্তা অনেকাংশে আরো বৃদ্ধি পাবে, ঠিক আছে? পারলে এই শাপিত দোষ এবং শনির প্রপার প্রতিকার করুন, আদারওয়াইজ কিন্তু সমস্যায় পড়বেন। একদমই তাই, একটু সরাসরি যোগাযোগ করুন। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো, পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার হাওড়া ময়দান সকাল 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত, শুক্রবার দক্ষিণেশ্বর চেম্বার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত, বৃহস্পতিবার শিয়ালদা দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত এবং মেচেদা চেম্বার পেয়ে যাচ্ছেন জুলাই মাসের 18 তারিখ। মেচেদা সহ পশ্চিম এবং পূর্ব মেদিনীপুরে যারা রয়েছেন তারা অতি অবশ্যই কিন্তু যোগাযোগ করতেই পারেন। একদম শেষ মুহূর্তে আমরা রয়েছি অনুষ্ঠানে। একদম একদম এই সময়তে একটা আমি লাস্ট একটা, যারা সফলতা, আমি একটি উপায় বললাম, একটা শিবক্রিয়া অলরেডি বলা হয়ে গেল। যাদের ক্ষেত্রে এই ধরনের বিজনেস, যে ভাই ফোন করেছিলেন যে ব্যবসায় সমস্যা রয়েছে, সফলতা পাচ্ছেন না, সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো হরোস্কোপ একটা বড় ম্যাটার। হরোস্কোপ না দেখে কিন্তু সমস্যার স্থায়ী প্রতিকার হয় না। কিন্তু যেটা আরেকটা বড় ম্যাটার, যারা কোনো রকম ভাবে সফলতা পাচ্ছেন না তাদের ক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা সোমবার খুব সহজ, গোলাপের পাপড়ি, গোলাপ ফুল কিনে আনবেন এবং প্রত্যেকটা 5টা সোমবার এই শ্রাবণে পড়েছে, গোলাপ ফুল কিনে এনে কিন্তু প্রত্যেকদিন বাড়িতে যে শিবলিঙ্গ রয়েছে গোলাপ দিয়ে মহাদেবকে কিন্তু অর্পণ করুন। প্রত্যেকটা দিন গোলাপ মহাদেবকে অর্পণ করুন এবং যদি আতরের জায়গাটা থাকে, সব জায়গাতে মন্দিরে যেতে হবে না, বাড়ির যাদের শিবলিঙ্গ রয়েছে, বাড়ির ভিতরে শিবলিঙ্গ, সেখানেও কিন্তু আপনারা আতরটা কিন্তু একটুখানি জাস্ট লিঙ্গর মধ্যে, মহাদেবের যে শিবলিঙ্গ রয়েছে তার মধ্যে একটু লাগিয়ে দিন এবং গোলাপের পাপড়ি দিয়ে কিন্তু প্রভুকে সুসজ্জিত করুন এবং একটি ভালো বেলপাতা অর্থাৎ নিখুঁত বেলপাতা, যেখানে কোনো পোকা টোকা খাওয়া থাকবে না, শ্বেত চন্দন দিয়ে কিন্তু নিখুঁত ভাবে কিন্তু আপনি মহাদেবকে অর্পণ করুন এবং আপনাদের সফলতার জায়গা কিন্তু গোলাপের পাপড়ির যে সুগন্ধ এনে দেয় জীবনে, কিন্তু আপনার সেই সুগন্ধ যেটা অধরা ছিল, যদি সেই ডেডিকেশন দিয়ে করেন তাহলে কিন্তু অবশ্যই আসবে। এবং যারা এই ক্রিয়াটি করতে চান তারা বিশেষ একটি মন্ত্র উচ্চারণ করে বললে কিন্তু খুব ভালো রেজাল্ট হয়। আপনারা আমার বুকিং নাম্বারে ফোন করে মন্ত্রটি জেনে নিতে পারেন। যদি কারোর ইন্ডিভিজুয়াল নিজে করার ইচ্ছে হয়, অবশ্যই বলবেন না যে আমার মেয়ের হয়ে আমি করব, আমার ছেলের হয়ে আমি করব, সেটা কিন্তু তাদের কাজ হবে না। যাদেরকে করতে হবে নিজেকে করতে হবে। যারা জানতে চান তারা বুকিং নম্বরে ফোন করে কিন্তু জানতে পারেন মন্ত্র। একদমই, আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, নমস্কার। হর হর মহাদেব। দূর আর দূরে নেই অচেনা চেনা, তাই